জয়গুরু সবাইকে। পরমপ্রেমীয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মদিবস উপলক্ষে আমরা লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেছিলাম। আমি নেহা পাল, দীপিকা মল্লিক সাংবাদিক এবং রিয়া রায়, আমরা তিনজন উদ্বোধনী সঙ্গীত নৃত্য পরিবেশন করেছিলাম। আমরা দুইজন এখানে উপস্থিত আছি, কিন্তু রিয়া রায় একটু অসুবিধার জন্য এখানে অনুপস্থিত। আমাদের নৃত্যটা যে আমাদেরকে শিখিয়েছেন আমাদের স্যার, উনি জগৎজ্যোতি দাস নৃত্যশিল্পী। তো ওনার দৌলতে আজ আমরা এত ভালো নৃত্য পরিবেশন করতে পেরেছি। তাই আমরা সৎসঙ্গ মন্দিরের পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করছি। আমাদের সাংবাদিক দীপিকা মল্লিক ওনাকে সংবর্ধনা দিচ্ছেন। এখন আমরা আমাদের স্যার জগৎজ্যোতি দাস, উনি আমাদেরকে কীভাবে নৃত্যটা শিখিয়েছেন উনি একটু ওনার মুখে বলবেন। জয়গুরু। আসলে নৃত্যটা শেখানোর কথাটা আমাকে দীপিকা মল্লিক, ওনাকে তো আমি বুধ বলেই ডাকি। তো উনি আমাকে বলেছিলেন, কিন্তু আমি তো একটু বিজি থাকার জন্য ভালো করে করতে পারিনি। তাও যা অল্প সময় পেয়েছি টুকটাক আমি দেখিয়ে দিয়েছি। তো বাকিটা ওনাদের প্রচেষ্টায় ওনারা খুব ভালো করেছেন। এখন তো শুনছি, আমি যদিও আমার একটা এক্সাম ছিল, যার জন্য আমি প্রোগ্রামে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু পরে আমি ভিডিও দেখেছি বা লোকের মুখে অনেক কিছু শুনতে পাচ্ছি। এখন ওদের নাচটাও নাকি খুবই ভালো হয়েছে। সব কিছু শুনে আমারও আমিও খুব খুশি হয়েছি আর কি। আর এখন তো আর শুনছি যে কাছাড়তলার অনেক জায়গা থেকে নাকি ওনাদের আমন্ত্রণ আসছে যে ওনারা গিয়ে প্রোগ্রাম করবেন। তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা, যেটা সব ঠাকুরেরই ইচ্ছা। ঠাকুরের ইচ্ছা না থাকলে তো কিছু হতো না। তো ঠাকুরের ইচ্ছা আমার কাছে। এখন আমাদের সাংবাদিক দীপিকা মল্লিক একটু কিছু বলবেন। খুবই শারীরিকভাবে অসুস্থ, কারণ গলাটা ভেঙে গেছে। খুব গরমে ঠান্ডা জল খেয়ে উৎসব উপভোগ করলাম। তাই তৎসঙ্গে আমি একটা কথা বলবো, আমাদের লক্ষ্মীপুর টাইমস একটা চ্যানেল রয়েছে আমাদের, যে চ্যানেলটি হলেন আমাদের সাংবাদিক লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সম্পাদক পুলক দাস মহাশয়। ওনার সেই চ্যানেলে আমাদেরকে বেশিরভাগই হাইলাইট করেছে। ওখানে আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। আজ আমরা সীমিত সময়ের মধ্যে ওনাকে আমরা ডাকতে পারিনি, আমরা দুঃখিত। আমরা আবার আমাদের স্যারকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথোপকথন এখানে শেষ করছি।